খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রত্যেকেই যার যার সেক্টরে সেরা, তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। এই জন্য হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর বিখ্যাত মাকুলা আছে, উক্তি আছে। উনি বলেন, আল ইলমু ইলমান, গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে এই জ্ঞানগুলাকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে। জ্ঞান আসলে দুইটা, যেটা না হইলে চলে না, যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না। এরকম কয়টা জ্ঞান? ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান। একটা হলো দ্বীনি ইলম, কোরআন হাদিস ফিকহ তাফসীরের ইলম। কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে, পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে। তো ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিকভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ দ্বীনি ইলমের বিকল্প নাই। না হলে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে। ইমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান্নামে নিপতিত হবে। আরেকটি হলো ইলমুল আবদান, শরীর বিদ্যা, ডাক্তারি বিদ্যা। কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে, মারা যাবে। এই মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা, একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা, সেটা হলো ইলমুল আবদান, ডাক্তারি বিদ্যা। আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা, সেটা হলো ইলমুল আদিয়ান, দ্বীনি ইলম। মেরে মুহতারাম দোস্ত, আসলে দুইটাই ডাক্তারি। একটা শরীরের উপর ডাক্তারি, আরেকটা রোগের উপর ডাক্তারি। শরীর নশ্বর, পৃথিবী থেকে শরীর যাবে, সে শেষ হয়ে যাবে। রূহ অবিনশ্বর, সে আজালি নয়, আবাদি। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই। সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে। পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে, তার আগে সে ছিল রূহ জগতে, ওখান থেকে এসেছে মায়ের পেটে। এখান থেকে যাবে সে বরজাখের জগতে, এরপরে যাবে সে হাসরের ময়দানে, সেখান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে। যেখানেই যাক না কেন, যদি ইমানদার হয় জাহান্নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক, চিরস্থায়ী ভাবে সে জান্নাতেই থাকবে, জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বের হবে না। আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, তার আর কোনোদিন শেষ হবে না। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরবাসীর সামনে মৃত্যুকে, মওতকে একটা মেষের আকৃতিতে নিয়ে আসবেন, একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন। এটা হলো মওত। সবাই বুঝবে এটা মওত। দুম্বার মতো দেখতে একটা কিছু হবে, সবাই বুঝবে এটা কি মওত। ওই মওতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন, জবাই করবেন। জবাই করানো হবে আল্লাহর আদেশে। মানে মওতের মওত হয়ে গেল, মৃত্যুর মৃত্যু হয়ে গেল, আর কোনোদিন মৃত্যু নামক কিছু আসবে না। তার মানে চিরস্থায়ী জীবন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য চিরস্থায়ী জীবন, এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে, দ্বীনি শিক্ষার উপরে। তো রূহ, তার সৃষ্টি আছে, তার সূচনা আছে, কিন্তু তার অন্ত নাই, তার কোনো শেষ নাই। আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন, হয় জান্নাতে নয় জাহান্নামে। মৃত্যু নামক কোনো কিছু আর আসবে না। তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, শরীর না রূহ? রূহ। এবং সেটাই সবচেয়ে দামি। সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ, কলব। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, মুদগা বলা হয়, মুখে দিয়ে চাবানো যায় এই রকম আকৃতির ছোট টুকরাকে। মাদগা ইয়ামদাগু মাদগান, চাবানো। মুদগা বলা হয় এমন গোশতের টুকরাকে, এমন সাইজের, যেটাকে মুখে দিয়ে কি করা যায়, চাবানো যায়, মুখে ঢুকানো যায়। মনে রেখো, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। গোটা শরীর থেকে ভালো আচরণ, ভালো কাজ প্রকাশ পেতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। হাত দিয়েও অপকর্ম হবে, চোখ দিয়েও অপকর্ম হবে, পা দিয়েও অপকর্ম হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে। কারণ নষ্ট হয়ে গেছে সেই গোশতের টুকরাটা। সেটা কোনটা? নবীজি বললেন আলা, আবার শুনে নাও, ওয়াহিয়াল কলব, সেই টুকরাটি একমাত্র হলো কলব, হার্ট, যেটার ভিতরে মানুষের রূহ এসে অবস্থান করে। মেরে মুহতারাম দোস্ত, সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো কলব, হার্ট, আর তার ভিতরে অবস্থান করে রূহ, যার জন্ম আছে, কোনোদিন তার মৃত্যু নাই। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম, শরীর এটা যদি কোনো কারণে পচে যায়, নষ্ট হয়ে যায়, শরীরের মৃত্যু ঘটে, তাহলে এই শরীর তো শেষ। কিন্তু রূহের যদি মৃত্যু ঘটে, তার ঈমানের যদি মৃত্যু ঘটে, তো তাহলে বলেন এই রূহ কি শেষ হবে না চিরকাল থাকবে? যেহেতু চিরকাল থাকবে, তার আযাব, অশান্তিও চিরকালীন হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, সে শান্তি আর কখনো পাবে না। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? রূহ। শরীরে যদি রোগ বাঁধে, শরীরে যদি রোগ ব্যাধি আসে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, শরীর ভালো হয়ে যায়। কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রূহ। এই রূহের মধ্যে যখন রোগ হয়, মেরে মুহতারাম দোস্ত, সেই রোগকে পরিষ্কার করার জন্য, সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই রূহের ডাক্তারের নাম হলো আলেম। এই রূহের ডাক্তারের নাম হলো কি? আলেম। আমরা সকলে ঈমানের রোগী, আমরা সকলে ঈমানের রোগী। ঈমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে। অবাস্তব না বাস্তব? এই ঈমানের রোগীর ডাক্তারকে আলেম ওলামা কারা? এখন আসেন, দুনিয়াতেও হসপিটাল আছে না নাই? একটাই হসপিটাল না, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন হসপিটাল আছে। একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে। এক, ডাক্তার, দুই, ডাক্তারের সহযোগী নার্স এবং ওয়ার্ড বয়। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন, লিখে দেন, তার রোগ এই, ওষুধ এই। এটাকে ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে, এক্সিকিউট করে কে? নার্স বা ওয়ার্ড বয়। তারা এসে ইনজেকশনটা দেয়, সময় সময়ে ওষুধ খাওয়ায়। আসতে বলেন, ঠিক কিনা? তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই? ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই? আছে। ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে, বা প্রশ্নের দরকারই নাই, এটা প্রশ্নের ঊর্ধ্বে, সবাই জানেন আছে, ঠিক কিনা? এখন বলেন তো দেখি, একজন নার্স অথবা ওয়ার্ড বয়, ইনি অনেক অভিজ্ঞ, 20-30 বছর ধরে উনি এই কাজ করেন। যখন আইভি করতে দেওয়া হয়, যখন ক্যানোলা করতে দেওয়া হয়, অনেক সময় রোগীর রগ খুঁজে পাওয়া যায় না, রগ দেখা যায় না, এরকম করে বেঁধে থাপ্পড় মারে, এরকম করে ওরকম করে। যদি ভেইন না পায় তো ঢুকাবে কোথায়? খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু এমন পারদর্শী মাশাআল্লাহ নার্স আর ওয়ার্ড বয় আছে,
এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে এরকম করে একটা থাপ্পড় মারবে, কিচ্ছু দেখা যায় না, অন্ধের মতো মারবে, একদম ঠিক জায়গা মতো কি করবে, ঢুকে যাবে। হয় কি হয় না? অনেক অভিজ্ঞ, কিন্তু ডাক্তার বলেন না কেন? প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ, কিন্তু ডাক্তার। এখন এরকম নার্স 1000 আছে, কিন্তু ডাক্তার নাই। হসপিটাল চলবে? আসতে বলে, হসপিটাল চলবে? অপারেশন চলবে? চলবে না। রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মার খাবে, হবে না। মেরে মুহতারাম দোস্ত, এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন, এই চ্যাংড়া ডাক্তার মাত্র 3-4 বছর হয়ে পাশ করে আসছে, আমাদের উপরে খবরদারি করে, দরকার নাই এই ডাক্তারের, আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব। হাসপাতালের রোগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিমপুর ভরবে? বুঝছেন তো না বুঝেন না? গোরস্থান বলবে। সুস্থ যদি 2-4টা হয়েও যায়, কিছু যদি হয়েও যায়, মৃত্যুর হার কমবে না বাড়বে? কেন? ডাক্তার নাই। কি নাই? ডাক্তার নাই। অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে, হাসপাতাল চলবে। ঠিক তেমনি ভাবে রূহের যখন রোগ হয়, এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে। যেমন একটা হাসপাতাল হলো আল্লাহওয়ালাদের দরবার, খানকাগুলা, হক্কানি পীর মাশায়েখের দরবার, এটা এক ধরনের হাসপাতাল। আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা, আলেম ওলামার সোহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয়। আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায়। ঠিক কিনা? এইরকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত ও তাবলীগের হাসপাতাল, ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল। এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আলেম ওলামা। বলেন, এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় পুরান সাথী আর তাবলীগের কর্মীরা। এখন সব পুরান সাথী একদিকে হয়ে গেল, আলেম ওলামা যদি না থাকে, আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায়, চলবে? আল্লাহ তাআলা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।